ইসলামী আন্দোলন দিয়ে শুরু করি। মানে হাত পাখা চরমনে পেশাপুজোর যে দলটা, ওনারা কিন্তু জুলাইয়ে একদম ব্যানারের রাস্তায় ছিল। ওনারা ব্যানার নিয়ে রাস্তায় মিছিল করেছে এবং প্রচুর অবদান রেখেছে। শাহবাগে 5ই আগস্ট সর্বপ্রথম ওনারাই এই পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে গিয়েছিল। তো আমরা লক্ষ্মীপুরে যখন গিয়েছিলাম, ওখানে শহীদ মাজহারুল ইসলাম ইসলামী আন্দোলনের কর্মী ছিল, সাধারণ সম্পাদক ছিল ওই ইউনিয়নের। গাজীপুরে শহীদ হয়েছে উনি। এবং আপনি বিশ্বাস করবেন কি না, একটা শহীদের স্পিরিট কেমন হয়, মানে চুলের প্রতিটা শহীদের একটা কিন্তু কঠিন স্পিরিট ছিল। এবং এই মাজহারুল ইসলামের স্পিরিটটা আমি যদি আপনাকে বলি, ওনার স্ত্রী ওনাকে কল দিছে। ওনার স্ত্রী থাকে লক্ষ্মীপুরে আর উনি কিন্তু গাজীপুরে, বুঝিয়েন বিষয়টা। কল দিয়ে বলতেছে যে তুমি আন্দোলনে যাইও না, তোমাকে হারাইলে আমরা ছেলে মেয়ে কীভাবে কী করবে। উনি ওনার স্ত্রীকে বলতেছিল, তুমি আমাকে মানা করতেছো, আমি তোমাকে উল্টা বলবো, যদি লক্ষ্মীপুরে মিছিল হয় তুমি আমার মেয়েকে নিয়ে গিয়ে মিছিলের সর্বসামনে দাঁড় করাবা। এবং যদি গুলি করে, বুলেটের সামনে যেন সে দাঁড়ায় এবং যেন সে শহীদ হয়, যাতে আমি নিজেকে শহীদের বাবা হিসাবে বলতে পারি। আর যদি লক্ষ্মীপুরে মানে মিছিল না হয়, তোমাদের যাওয়া না হয়, তাহলে আমি যাচ্ছি, আমি যদি শহীদ হই, আমার মেয়েরা এবং তুমি যেন আমাকে শহীদের বাবা এবং শহীদের স্বামী হিসাবে পরিচয় দাও। মানে শহীদের স্পিরিট আপনি বুঝেন কিন্তু। শহীদ মাজহারুল ইসলাম ইসলামী আন্দোলনের কর্মী। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 5ই আগস্ট যখন গাজীপুরে কিন্তু 5ই আগস্ট রণক্ষেত্র হয়ে গেছে। গাজীপুর খুব আন্ডাররেটেড একটা জায়গা আমার মতে। যাত্রাবাড়ি গল্প সবাই বলে, উত্তরের গল্প সবাই বলে, গাজীপুরের গল্প কেউ বলে না। কিন্তু গাজীপুরে এত এত ত্যাগ ছিল 5ই আগস্ট। তো এই গাজীপুরের মধ্যে এই মাজহারুল ইসলাম মিছিল নিয়ে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে গিয়েছে এবং যখন গুলি শুরু করছে, সবাইকে সেফ জায়গায় নিয়ে গিয়ে তিনি নিজে বুকটা আবু সাইদের মতো সামনে পেতে দিছে। তার শরীর পুরো ঝাঁঝরা করে ফেলছে বুলেটে। তো সে সেক্ষেত্রে জীবন দিয়ে ফেলছে এবং যে বলি গেছে, আমাকে শহীদের বাবা বলবা এবং শহীদের স্বামী হিসাবে সম্মানিত হবা, এটা সে কথা রাখছে। ইসলামী আন্দোলনের শহীদদের স্পিরিট এটা ছিল।